লাগি তশকিল হইয়া আর টুকলা লইয়া যে সময় হইয়া মসজিদ হামাই যায় সাথী হলে যেখানে খানা বলে ভাই আমি 4 মাস হইতে মাত্র যাইয়া তখন দেবস্থান মসজিদের ইমাম সাহেব লাগান ইমাম সাহেবকে মুলাকাত করিয়া বলে ভাই 4 মাস হইতে মাত্র দাঁড়াই দোয়া করি কিন্তু আব্দুল কাদের জিলানি নেই তার কাছে দোয়া চাইতা বুজুর্গ অবস্থ সারা জিন্দগি তারে মানুষ ঘৃণা করলা তার লোক উঠা বসা করলা না সম্পর্ক রাখলা না কিন্তু এই আল্লাহর বান্দা এই দিনের মুবারক রাস্তার মধ্যে কদম রাখি দিছে আল্লাহর সাথে দুনিয়ার জমিনও তার ইজ্জতি বানাই লইছে এই ইজ্জত এই সম্মান এই দাম আল্লাহ অন্তকে বাড়ানি শুরু করে দিছে কিওর লাগি কারণ এই দিনের মুবারক রাস্তার মধ্যে কদম রাখি দিছে যদি আজ এই কদম রাখার লগে লগে আল্লাহ পাকে জমিনে এই ইজ্জত শুরু করে দিছে এই বান্দা দুনিয়ার থেকে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাকে তার লাগিয়া কি ধরনের ইজ্জতের আসন রাখছে এখানে একমাত্র আল্লাহ তাকে জানো এর লাগি বুজুর্গ অদস্ত এই মুবারক মেহনত বারণের লগে লগে আল্লাহ পাকে আল্লাহর বান্দারে মাফ করি দে আল্লাহ পাকে ইজ্জতি বানাইলায় মখলুকাতের মধ্যে এলান করি দে যে ইগো আমার বুজুর্গ অদস্ত এর লাগি প্রত্যেকে এই মুবারক মেহনত আয়া ধরতাম মহল্লায় মহল্লায় আজ বুজুর্গ অদস্ত মসজিদ ওয়ার জমাতর খান বহুত দুর্বল হয়ে গেছে যার কারণে মসজিদ ওখাল খালি হয়ে গেছে বিশেষ করিয়া বক লাগানেওয়ালা সাথী কম লাগক বেশ লাগক বা মসজিদ কমিটির সাথী পাবন্দি সহিত নামাজ পড়নেওয়ালা জমাতে ওয়াক্ত লাগছে না সারাই জিম্মাদারি আদায় করতাম যারা মসজিদ আয় না মসজিদ থেকে দূরে এরা করে মেহনত করিয়া নিয়া এরা মসজিদ সবর মধ্যে খাড়া করাইতাম এই দিনের মুবারক রাস্তার মধ্যে মেহনত করি করি পার করে দিতাম আর বলা মেহনত করতাম যে মেহনতে পরিপূর্ণ দিনের ফেজা কায়েম হয়ে যায় দিন জিন্দা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলে তৌফিক নসিব করুক আল্লাহুম্মা বুজুর্গ অদস্ত আমরা সবাই জানি যে আমরা নুরানি মরকজটাকে লইয়া বা আসামের বিভিন্ন জায়গায় মেহনত করতাম বিশেষ করে নুরানি মরকজর খাস আর জিম্মাদার আসলে আমরা দক্ষিণ দেবস্থানের মরহুম দোলাই মাজন সাহাবর ছোট ছেলে ওয়াইজুদ্দিন চৌধুরী সাহেব তো আল্লাহর বন্দার জনতা হয়েছে এগুলোর দিন কিন্তু বহুত বড় জিম্মাদার সাথী আমরা আইছি বহুত মেহনত করছেন আল্লাহর বন্দা বাড়ি ঘর দল টাকা পয়সা বহুত আছে কিন্তু ছাড়িয়া দিন রাত আল্লাহর বন্দা দিনের মেহনত করে তাই আল্লাহর বন্দা গেছেন কি এতেকাফ করিয়া একদম মাসুম বেগুনা নিষ্পা পিয়া এসব দিন সারা মানুষের সুন্দর কাপড় কিন দিয়া সারা রোজাদার হলে রোজা রাখিয়া ঈদ করিয়া আর এক পবিত্র জনতার নমাজ যেন সারার সুন্দর কাপড় সারার গাছ খুশবু লাগায় সারা মাস রোজা রাখিয়া গুনাসালি পাক সাহ হইয়া জনতার জমাত আর এত বৃহৎ জমাত তাই আমরা এক সাথী আড়াই গেছি আমরা কিছু জিম্মাদার হলে মশবিরা করিয়া আমরা এই কয়েকদিন বাড়ি লাগি আমরা হকে তাহলে দোয়া করতাম এর লাগি আমরা আগামী সোমবারে জোহরের নামাজের পর থেকে কিছু পড়াশোনা করিয়া আর আসরের নামাজ পড়িয়া ইজতিমাইভাবে সালে সাহাবের নিয়তে আমরা দোয়ারের ব্যবস্থা করছি তার মহল্লার মসজিদে মরহুম দোলাই মাজন সাহাবের মহল্লার মসজিদও আগামী সোমবারে আসরের নামাজ দিয়ে দোয়া হইব আর জোরের বার্তাগুলি বিভিন্ন খতমাতি হইব জিম্মাদার সাথী বিশেষ করে প্রত্যেক মসজিদের মসজিদ আর সাথী তার কাছে দাওয়াত রইলে হাজির হইব।